আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে এই কাঞ্চন খাপাড়া কাঞ্চন পৌরসভা এলাকার মধ্যে তারাজউদ্দিন মাস্টার দারুল উলুম কওমিয়া মাদ্রাসার উন্নতিকল্পে ঐতিহাসিক 2 দিনব্যাপী ইসলামিক মহাসম্মেলনের আজকের প্রথম দিন, প্রথম উদ্বোধনের দিন। আজকের এই মাহফিলে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ শরীরে সুস্থ মনে সুস্থ দেহা নিয়ে আসার এবং বসার তৌফিক দিল। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, চিৎকার করে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। পিয়ারা হাজিরিন, এটা কাঞ্চন পৌরসভা এলাকা, কথা ঠিক নেই? পৌরসভা এলাকার মধ্যে লোকের বসতি কম থাকে না বেশি থাকে? তাহলে বেশি লোক থাকলে লোকের আওয়াজও আসতে চায় না। কি কোন খাফারা আর লোক নাই? আছে? জোরে কন। যদি খাফারা এলাকার মধ্যে না, যদি আমার মাইকের কন্ট্রোল এই পর্যন্ত যায়, এই পর্যন্ত কোনো ঘরে, কোনো বাড়িতে, কোনো রুমে, কোনো ফ্ল্যাটে, কোনো বাড়িতে, কোনো যুবকের হাতে এই মুহূর্তে যদি অ্যান্ড্রয়েড মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, ভাইবার, ইমো, মেসেঞ্জার, এরপরে যদি কোনো ঘরে টেলিভিশন চলে, তাহলে আল্লাহর দোয়াই দিয়ে বলছি এখনই সেটা বন্ধ করে দিতে হবে। কি কোন আপনারা? এখনই বন্ধ করে দিতে হবে। আর যদি বন্ধ না করেন তাহলে আবার এখনই বালা করে চালান, বুঝ করে লেন। আজকাল ওয়াজের সম্মানার্থে আপনার ঘরের টিভি বন্ধ করতে পারবেন না। দেখেন রাত্রে শেষ রাত্রে নিয়ে আপনার করোনায় আক্রান্ত করে, কথা ঠিক নেই? করোনায় আক্রান্ত করে, এমনকি রাতের শেষ ভাগে হতে পারে হয়ে যায় বলছি না, বাদ ফজরের আগে, আজানের আগেও আপনার মৃত্যুর ঘন্টা বাজতে পারে, মসজিদে এলান আসতে পারে, কথা ঠিক নেই? আমাদের আল্লাহ কয়জন? জোরে কন। আমরা এক আল্লাহর বান্দা, 2 নবীর উম্মত। কয় নবী? জোরে কন, আরো জোরে। এক নবীর উম্মত যদি দাবি করেন, তাহলে আমাদের মাঝখান থেকে আজকের জন্য অন্তত ভেদাভেদ ছাড়তে হবে, ঠিক নেই? কোন ভেদাভেদ থাকতে পারবে? জোরে কন। কিসের সুন্নি, কিসের ওহাবি, কিসের আহলে হাদিস, কিসের লাবাজাবি, কিসের ওহাবি, কিসের মাজাবি, কিচ্ছু নাই। কবরে যাওয়ার পরে জিগাইব আপনি কি লামাজাবি, এটা জিগাইব না। সুন্নিয়া ছিলেন, এটা জিগাইব না। আপনি কি ওহাবিয়া ছিলেন, এটা জিগাইব না। আপনি কি হানাফিয়া ছিলেন, এটা জিগাইব না, জিগাইব না। তো কবরে যে 3টা প্রশ্ন, মার রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল, এই 3টা প্রশ্ন সকলেরই জিগাইব। আপনি জিগানোর পরে আপনি কইেন বলে আমি আহলে হাদিস ছিলাম, দেখেন না কেমন জোতাটা বাড়ি শুরু করে, কথা ঠিক নেই? আপনি কয়ে যে আমি হানাফিয়া ছিলাম, দেখেন না কেমন জোতাটা বাই যায়, ঠিক নেই? সুন্নির কথা কইলে মনে একটু কিছু কনসিড করবো, কিছুটা কনসিড করবো। আপনি কইেন বলে আমি সুন্নি ছিলাম, নবীর প্রেম ছাড়া আমার মধ্যে আর কিছুই আসিল না, চলবো? তাইলে আজকের জন্য কোনো সুন্নি, কোনো ওহাবি, কোনো লাবাজাবি, কোনো হানাফি আজকের জন্য কোনো যদি গড়ে থাকেন, কিয়ামতের কাঠ গড়ে আপনাকে হিসাব দিতে হবে, আপনি জান্নাতের বাগানে কেন আসলেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, কিছুক্ষণের মধ্যে টিভি বন্ধ হয়ে যাবে। আর যদি টিভি বন্ধ না করেন, তাহলে খুব তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স অথবা সিএনজির নাম্বার নেন, নিয়ে এর টিভিটা চালান। এর কারণ আপনি শেষ রাত্রে 100% গ্যারান্টির মধ্যে 95% গ্যারান্টি হতে পারে হয়ে যাবে, বলছি না, হতে পারে আপনি স্ট্রোকের রোগী হইতে পারেন, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, ব্লাড স্ট্রোক, ক্যান্সার, প্যারালাইজ, পাতলা পায়খানা, জ্বর, করোনা, এই এরকম
এরকম রোগে আপনি আক্রান্ত হতে পারেন আজকার এই জান্নাতের বাগানে যদি না আসেন, অবশ্যই তাড়াতাড়ি করে মাহফিলে আসেন। এখানে কোনো আহলে হাদিস, লামাজাবি, মাজাবি, ওহাবি, সুন্নি, হানাফি এই ধরনের কোনো আলোচনা, বিতর্কিত বক্তা এখানে কোনো দাওয়াত দেওয়া হয় নাই। এক পক্ষের আলোচনা এখানে চলবে না, এখানে চলবে কোরআন এবং হাদিসের আলোচনা। তাইলে মাইপটা যে ব্যক্তি এক হাত সামনে আইবেন, মনে করবেন 1000 বছর জান্নাতের দিকে আগুয়ে গেছেন না, তাহলে এক হাত আজ্ঞান তো পিছনের থেকে আসেন, জায়গা করে দিন, মেয়ে লোকাইব কিছুক্ষণের মধ্যে। আর যদি না আসে 100% ধরে নেন, আগামীকালকে আল্লাহ তারে মেডিকেলের প্যাসেঞ্জারও বানাই দিতে পারে। পারে কি পারে না? না, আল্লাহর কাছে এই ক্ষমতা নাই? আছে। সামনে 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 একটা লোক রাস্তায় হাঁটা চলা করতে পারবে? জোরে বলেন, জোরে করেন। সমস্ত লোক রাস্তা দিয়ে হাঁটলেই আল্লাহর রাস্তায় দৌড়াই না সুন্দর আড়াইল্লার দামার মতন এখানে সুন্দর বিছানার মধ্যে বসায় দিবেন। আজকার যে বিছানাটা, এই বিছানাটা আড়াইল্লার দামের বিছানার থেকে আজকার বিছানার দাম কম। জোরে কন, আজকার বিছানার দাম অনেক বেশি। আজকার বিছানার মধ্যে পিঠ ঠেকায় দেন, আজকার বিছানার মধ্যে শরীর ঠেকায় দেন, আজকার বিছানার মধ্যে পাছা ঠেকায় দেন। এই বিছানাটার উসিলায় কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনার জান্নাতের ফয়সালা করে দিতে পারে। পারে কি পারে না? আর আড়াইল্লার দামের যে বিছানাটা দামি চায়না বেডশিট বিছাইছে, এই বিছানাটার ক্ষমতা আছে নি আপনার জান্নাত দেওয়ার? আছে। আজকের এই ওগলাবাতার বিছানাটার ক্ষমতা আছে কিয়ামতের মাঠে আল্লাহ পাক হুকুমে আপনাকে জান্নাতের টিকেটের ফয়সালা করে দিয়ে আজকের এই মাহফিল থেকে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। পারে? পারে? তাহলে এই জায়গাটা কার লেগে রাখছেন? ইউ ভাই থাকেন, আগান আগান আগান, আর একটু আগান। এই যে এই যে এই দাদা আমনো আগান আগান। আপনাদের আগায় লইতেছি কে জানেননি, হুজুরে এত সুন্দর আলোচনা করছে, খুব ভালো আলোচনা করছে, কিন্তু আলোচনা করছে ঠিক ওই এই যে মসজিদের বারান্দার মধ্যে আমরা ওই সুসঙ্গী হুজুরের রুমের মধ্যে আমি আছি, কিন্তু হুজুরের আওয়াজ পাইছি ঠিক ওই। আপনারা যে ওয়াজও আইছেন, আপনাকে আওয়াজ মাইকে আসে নাই। আর কারণ কি জানেননি, এই মাইকটার থেকে আপনাদের দূরত্বটা একটু বেশি ছিল। ইমাম সাহেবের থেকে মুসল্লির দূরত্ব বেশি হইলে নামাজ মাকরু হবে, ঠিক নেই? বক্তার থেকে শ্রোতার দূরত্ব বেশি হইলে ওয়াজও মাকরু হইব, সুন্দর হইতো না। এই ওয়াজকে সুন্দর করতে হলে আপনাদের কাছে আসতে হবে, ঠিক? এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, তারপরে হাজী সাহেব, তারপরে এলাকার যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আল্লাহর রাস্তায় একটু কষ্ট করে আপনাদেরকে স্টেজে আসতে হবে, স্টেজ সুন্দর করতে হবে, স্টেজের পাশে থাকতে হবে। আর সুসঙ্গী হুজুরে বলবো, আপনার মাদ্রাসার কিছু তালেবে এলেম 10-15টা আমার সামনে পাঠায় দেন। এর কারণ হলো এদের দরকার আছে কি আছে না? তো যাই হোক ভাইরা আমার, আজকের এই মাহফিল মাদ্রাসার কোনো বলা মানে এদিক সেদিক ঘুরাফেরা করতে পারবে না, সব সামনে, সব সামনে। আগান, সবাই আগান। হ্যাঁ বসেন, হ্যাঁ এই তো মাশাআল্লাহ, বসেন বসেন, সব পাঠান, মাশাআল্লাহ যা আছে সব পাঠান। আর এইদিকে যদিও ছোট হয়, বড় বড় ভাগনি বেঁধে বইছে না, দূরে থেকে ছবি তুললে মোটামুটি বড় মেসের লাইনি দেওয়া যায়। কথা ঠিক নি? যে বড় বড় ভাগনি বেঁধে বইছে, এইটি মনে করেন দূরে থেকে তো ছবি একটা তুললে শর্ট লইলে মোটামুটি বড় মেসের লাইনি দেওয়া যাইব। যার খাতির এডির ফাঁকে ফাঁকে বয় দেন, ওই দিন কত বড় খুজুর এসে দেখছেন 22 হাত লম্বা ফাগড়ি বিন্দা লইছে। সুবহান আল্লাহ, দেখেননি? ধরে কোন আল্লাহু আকবার। বাইরে আমার যারা এখনো বসা আছে দোকানে পাড়ে, দোকান কোন দিকে? দোকানের দিকে। দোকান ডাইনে ভাই আছে, মাহফিল উপলক্ষে দোকান আইছে, আইছে হ্যাঁ কি বেছে? ইসার মাথা মাছে খেলনামাতি দিলাবি বেছে তো সারছে। আল্লাহ কবুল করুক, জোরে গনামে। যারা খেলনামাতি কিনতে গেছে
আপনারা চলে আসেন, কয়দিন পরে না ওই গোলাগান্দাল থেকে কিনে বালানা আয়া বলেন, এখনও দোকানে থাকতে পারবে না। আর যে সমস্ত লোকেরা এদিক সেদিক ঘোরাঘুরে করতেছে এদেরকে বলবো খুব তাড়াতাড়ি করে ওয়াজে আসেন। আমি দীর্ঘ আলোচনা করব না, সংক্ষেপে কিছু কথা বলবো মাদ্রাসার সংক্রান্ত। ঠিক নি? মাদ্রাসার দরকার আসেনি? মাদ্রাসার কি তৈরি হয়? জঙ্গিবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, গাঞ্জুডি, জুয়ারি, মদদি, IPL, এইগুলো আছে না? 14 নিয়ে খাম, 16 নিয়ে খায়, 12 নিয়ে খায়। নজরুল এখন মাদ্রাসার কোনো ছাত্র দেখছেননি IPL খেলার দর্শে যে 12 নিয়ে আমি খাম? হয় আমি বোম্বাই নিয়া 12 দিন কইছি, হায়দ্রাবাদ নিয়ে 14 দিন কইছিনি, কইছিনি। তো এখানে ভালো মানুষ তৈরি হয়। ঠিক নেই? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও বলতে বাধ্য হয়েছে, এবং উনিও বলতে বাধ্য হয়েছে যে মাদ্রাসার মধ্যে মানুষ তৈরি হয়। ঠিক নেই? তো মাদ্রাসা এলাকার দরকার আসেনি? জোরে কন। এই যে দেখেন মাদ্রাসার তালে বেলেমগুলি, এগুলির যে কোনো একটা খাড়া করাই দেন, মাস পটপটায় জানাজা পড়তারে, 40টা হাদিস কইতারে, তারপরে জুমা পড়াইতারে, ঈদের নামাজ পড়াইতারে। তাইলে এলাকাটার মধ্যে যে একটা মাদ্রাসা তৈরি করছেন, খুশি না বেজা? আরো জোরে কোন। এলেম শিক্ষা করার জন্য আল্লাহর নবী বলছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। দ্বীনি এলেম তলব করায় দেওয়া সকল মুসলমান নর এবং নারীর জন্য কি? জোরে বলেন, আরো জোরে। আজকে আমরা এলেম শিখানোর জন্য পয়সাও ব্যয় করি না, এলেম শিখাই তো রাজি না। মনে করি এলেম শিখামু কি, হুজুর মুজুর বানামু কি, হুজুর বানাইলে খাইব কি? নাউজুবিল্লাহ কোন। হুজুরা খায় না, হুজুরা খানা খায় না। আরে মিয়া, একটা মসজিদের ইমাম বা মাদ্রাসার শিক্ষক বা একটা আলেম বা একটা বক্তা 1 মাসে যদি মুরগার রান চাবায়, আপনি 1 বছরে এটি কাইকা মাছ চোখে দেন না। কথা ঠিক কি? আপনি কি তো কয় কোটি টাকার মালিক হয়েছেন? আপনি একটা আলেমের সামনে ফাট দিয়ে অন্তত 14টা আইটেম খানা দেয়, 12টা দেয়, 10টা দেয়, 8টা দেয়, 6টা বর্তা, 3টা মাছ, 2টা গোস, এরপরে আরো কত কিছু। এই নিয়ামত কে খাওয়ায়? জোরে কন। আমরা আজকে এটি মনে করি হুজুরে খাইতেছি না। ও মিয়া, আবার কিছু লোক আছে মনে করে হুজুর হইলে বড় লোক হইতে পারত না। কেউ অ্যাডভোকেট সাহেব হুজুর হইলে বড় লোক হইতে না? হয় না? হুজুরে বড় লোক হয় না? ইংরেজি শিক্ষিতের মধ্যে গরিব নেই? আর ইংরেজি শিক্ষিত বেশ কিছু লোক আছে 10টা, আরে কসাইয়া ছায় 11টা বানাইতো। আছে কি আছে না? আবার বা আরবি শিক্ষিতের মধ্যে এমন যথেষ্ট লোক আছে, দিছে মুট করে আবার বার করে দিয়ে দেয়, নে তোর যা মনে চায় তা ওই বাড়ারা। কারণ এটা আইসে হাদিয়া, তোরও দিলাম ইচ্ছা মতো লয়ে যা। এর কারণ হলো আলেমরা জানে যত আসে তত যায়, যত যায় এর ডাবল আসে। ঠিক নেই? এই জন্য আলেমরা ব্যয় করতে কোনো সমস্যা হয় না। দেখবেন কোনো আলেম আলামার সাথে বাসের হেলপারের কোনো গন্ডগোল নাই, কোনো আলেম আলামার সাথে রিক্সাওয়ালার কোনো গন্ডগোল নাই, কোনো আলেম আলামার সাথে রিক্সা অটোর ড্রাইভারের সাথে কোনো গন্ডগোল নাই। কয় টাকা নিব মিয়া? 10 টাকা টাকা না 20 টাকা নিব নে। আমরা মনে করি হ্যাঁ যদি জুলুম করে নেয় নে আমার আর এক গাঁদা দিয়ে দিব নে, জন্মাত করে সারছি ওই জন্য আমার বাড়িতে একটু দোয়া করতে হইব। হ্যাঁ মেয়ে অনেকের দোয়া করবো, হুজুর আমার বাড়িতে আমার লাগবো, গেছি দোয়া করছি, 500 টাকা দিয়ে দিচ্ছে। কয়শ? জোরে কন। এই 500 টাকা হইলে আরেকবার হারা দিন সকাল 8টাতে ভোর 5টা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কাম করে এবারে 500। আর গেছি আর ট্রেন দোয়া করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, আল্লাহের বাপ আর 14 গোষ্ঠী ব্যস্ত দিয়ে দে, আল্লাহুম্মা আমিন। খাওয়াইলো ইচ্ছা মতন, টেহাও দিল ইচ্ছা মতন। ঠিক নেই? কোন আলেমের স্বাস্থ্য সুখ না আছে? জোরে কোন। বহুত ইংরেজি শিক্ষিত লোক আছে 60 কেজির রূপে নাই, আর বাংলাদেশের ইমাম সাহেব 95 কেজির নিচে নাই। কথা ঠিক কেবে? ঠিক। 95 কেজির নিচে নাই কোনো আলেম। ঠিক কি? তাইলে স্বাস্থ্যগত যোগ্যতা তো আমরা ভালোই আছি। ঠিক নেই? এরপরে টাকা পয়সা মনে আমরা আর কোনো কামাই না, আমরা খালি উদাহরণ লেগুনা দিয়ে চলি। লেগুনা আছে না? লেগুনা যাই করে বেশি গুণা হ্যাঁ কিনে লেগুনা। এই লেগুনা রাস্তা 3 বার নষ্ট হয়। কথা ঠিক কি? লেগুনা রাস্তার মানে 3 বার নষ্ট হয়। এই লেগুনা দুটো হুইয়া রয়েছে 12 টাকা কম দাও না লিগা
কোনো আলেম লেগুনা তোলে না, প্রাইভেট গাড়িতে চলে, ঠিক নেই? কারণ চালাই কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাইলে আল্লাহ আমার রব, আল্লাহই আমার সব, ঠিক নেই? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আমার রিজিকের মালিক আল্লাহ, আমার ইমানের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ। কথা ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इच शिरी निस्तो नाम शिरी साक्षर मिकुना জানাম তামাম। জোরে কোন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর উপরে আকীদা ঠিক করছে, ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। জোরে কোন আল্লাহু আকবার। আমার মরণ কার হাতে? আরো জোরে। আমার মরণ আল্লাহর হাতে, আমার জীবন আল্লাহর হাতে, আমার রিজিক আল্লাহর হাতে, আমার চলা আল্লাহর হাতে। যারা এই আকীদাটা আল্লাহর উপর 100% গ্যারান্টি দিয়ে দিছে, আল্লাহ ডাক দিয়া কয় আমি তার সব জরুরত পুরা করে দিই। জোরে কোন আল্লাহু আকবার। অনেকে মনে করে সন্তান গর্ভে আসার পরে খেলোয়াড় বানাইবো। কি বানাইবো? ফেরে সন্তান আছে না, স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করে ছেলে হইব, কইছে পরামর্শ করে কি বানাইব। তো স্ত্রী স্বামীর ডাক দেখো, আপনি কি বানাইবেন? আমি যদি বানাই তো আমার ছেলের আমি সাকিব আল হাসান বানাবো। কয় সাকিব আল হাসান কি কয়? মোস্তাফিজুর রহমান। তো মোস্তাফিজুর রহমান কি কয়? বিরাট কোহলি। বিরাট কোহলি কয় বাবর আজম। এবার বেডিয়ে বেড়ার দিকে কোন সাহাবিগ নাম কইতেছিলাম রে? হ্যাঁ, এটি কোন সাহাবিগ নাম কইতেছেন? কয় না এটি সাহাবিগ নাম কই না, তা খেলোয়াড় নাম কই। কয় কোন খেলোয়াড়? ওই যে বুচ্চা খেলা, সেই খেলোয়াড়। এক বুচ্চা খেলোয়াড় না, আরেকবার ভুল হয়ে উঠছে। কথা ঠিক যাবে ঠিক? কয় না আমি বুচ্চা খেলোয়াড় বানাইতাম না। কয় কে? আমার ফলাইজি মুস্তাফিজুর রহমানের মতন 6টা উইকেট পায়, বিদেশ গিয়া তো ম্যান অফ দ্য ম্যাচ। বিডি কয় না আমার ম্যান অফ দ্য ম্যাচ লাগবে না, আমার ফলারে ম্যান অফ দ্য হাফেজ বানাম। ম্যান অফ দ্য কি? হাফেজের দাম নাই? আছে। কিরম আছে? না মৌলী সাপ, কাঠমোল্লা, মৌলী সাপ, সাফিলা মুন্সি, কেতকি মোলা, কত রঙের বদনাম কর। এই সাফিলা মুন্সির দাম কত তুমি জানো? মান কারাল কুরআন ফাস্তাজারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ ওয়া সাফফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের মাঠে আলেম থাকবে সবচেয়ে বড় অভিচার। আলেমের বাপ মার মাথার মধ্যে থাকবে নূরের টুপি। কিয়ামতের মাঠে একজন হাফেজকে আমার আল্লাহ ঘোষণা করবে, হাফেজ রে দুনিয়ার থেকে হালালকে হালাল জানছত, হারামকে হারাম জানিয়া দুনিয়ার থেকে খাইয়াইছত। আরো জোরে, আরো জোরে। কোন ইমাম সাহেব দুর্নীতি ধরা খাইছে? কোন ইমাম সাহেব সরকারি মাল চুরি করছে? কোন ইমাম সাহেব এই আপনার সুদের টাকা লাগাইছে? কোন ইমাম সাহেব ঘুষের টাকা খাইছে? কোন ইমাম সাহেবের ঘরে কালো টাকা ভাইছে? কালো টাকা, ঘুষের টাকা, সুদের টাকা অনেকের ঘরেই পাওয়া যায়, ঠিক নেই? ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, একজন হাফেজে কোরআন তাওয়াক্কা আল্লাহর উপর দিয়ে রাখছে। আল্লাহ খাওয়াইলে খাই, না খাওয়াইলে না খাই। কথা ঠিক না বেটি? ভাইরা আবার এই হালালকে হালাল জানছে, হারামকে হারাম জানছে। আজকে তো হালাল হারাম নাই, যার জোর আছে হ্যাঁ সব খেয়ালায়। আসেনি? আসেনি? হালাল নাই, হারাম নাই, সামনে যা পায় সব খায়। জোরে খায়, বলে খায়, কৌশলে খায়, হ্যাকমতে খায়, ফেস লাগায় খায়, গন্ডগোল লাগায় খায়, মারামারি লাগায় খায়। ভাই ভাই জগনা লাগাই দিছে। হ্যাঁ, ভিতর থেকে পিন মারত। হেই হেই হেই, কেউ যেটা যেটা ও আমার মন বালা না, বন যেটা বন বন মুতে ধরছে। জুয়াইন না তুই এত তাড়াতাড়ি তোর মুতে ধর, তোর বিয়া করবি কেমনে? জোরে কোন আল্লাহু আকবার। একটা কথা মনে রাখতে হইব, শিক্ষার মধ্যে কোনো ধন নাই,
শিক্ষার মধ্যে যদি ধন থাকতো, এই দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত মানুষ দুনিয়ায় তো মূর্খগুলি গরিব থাকতো। এরকম বাংলার জমিনে বহু মূর্খ মানুষ আছে, সিগনেচার দিতে না 3টা সিএনজি পাম্পের মালিক আসেনি, সিগনেচার দিতে না 10 বিঘা জমিনের মালিক, সিগনেচার দিতে না বাইরে আমার বিরাট প্রতিষ্ঠানের মালিক। একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাই, এই সাদ্দাইটায় যে সারা পৃথিবীর বাদশা হয়েছিল, কোন পৃথিবীর? সারা পৃথিবীর বাদশা সাদ্দাইটায় কোন স্কুলে পড়ছে আপনার জানা আছে? সাদ্দাইটার জন্ম হয়েছে, সাদ্দাইটার জন্ম হইল সাগরে। জন্মের পরে মা মারা গেল, ভাসতে ভাসতে সাদ্দাইত এক রাষ্ট্রের থেকে আরেক রাষ্ট্রে যে হাজির হয়ে গেল। বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাইতটারে আমার বাংলায় ফাললো। এই সাদ্দাইতটাই জঙ্গলে বসবাস করলো। এই সাদ্দাইতটাই কোনো স্কুল কলেজ মাদ্রাসা মসজিদে যায় নাই। এই সাদ্দাইতটাই কবরস্থানে পাহারাদার ছিল। এই সাদ্দাইতটা আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাইতটারে সারা পৃথিবীর বাদশা বানাই দিল। বাদশা হইও তৃপ্তি মিটে নাই। এই সাদ্দাইতটাই নিজে জান্নাত বানানোর সিদ্ধান্ত নিয়ে জান্নাত বানাইলো। কথা ঠিক না বেঠিক? জান্নাতের একটা গাছ বানাইছে, এক একটা গাছ ডালাগুলি হয়েছে রূপার, পাতাগুলি হয়েছে স্বর্ণের, ফুলগুলি হয়েছে ইয়াকুতের, জমিনটা বানাইছে মরমর পাথর দিয়া। এরকম একটা মরমর পাথরের জমিন বানানোর কথা পৃথিবীর জমিনে কোনো প্রেসিডেন্টের নাই। এত সম্পদের মালিক কে দিছে? আরো জোরে কয় ক্লাস লেখাপড়া করছিল উনি? না, আজকে তো অনেকে মনে করে লেখাপড়ার মধ্যে মনে হয় সম্পদ। না, সম্পদ হইল তকদিরে। বাদ দিয়া কইন ঠিক? আরো জোরে যদি থাকে নসিবে। বাইরে কই এলা তোরা? যদি থাকে নসিবে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। জোর করে কারো সম্পদ খাইও না, মোর চলো না, কবর হবে ভীষণ যন্ত্রণা। সমস্যা সমস্যা যদি তাকে নচিবে আপনি আপনি আসিবে। জোর করে কারো সম্পদ খাইও না, মোর চলো না, কবর হবে ভীষণ যন্ত্রণা। কাড্ডা খাবি দইরা, কাড্ডা খাবি মাইরা, কাড্ডা খাবি জোরে, থুইয়া যাবি তো? যাবিনি? যাবিনি? এই জন্য কোনো আলেম অন্যের সম্পত্তি দল করছে? কোনো আলেম অন্য লোকের সম্পদ একোয়ার করছে? কোনো আলেম মানুষের সম্পদের মধ্যে জোরে বালু পড়ছে? এদেরকে আল্লাহ ভালোই চালাইতেছে। বালা চালানোর ক্ষমতা কার? এই জন্য আসেন আমরা আমাদের ছেলেদেরকে আলেম বানাই, আসেন আমরা আমরা ছেলেদেরকে নামাজি বানাই। এর কারণ নামাজ পড়লে ছেলের চরিত্র ভালো হবে, ঠিক নেই? নামাজ পড়লে ছেলে নামাজি হবে, আর এই ছেলের জন্য দুনিয়া সুন্দর হবে, আল্লাহ পাক আখিরাত সুন্দর হবে। বলতে পারেন হুজুর সবরেই কি হুজুর বানায় হইয়া থাকবনি? না, সব প্রিয় ভুল বাপ। জি সভাপতি প্রধান অতিথি উদ্বোধক কি আপনারা চাইবেন কেন? জি দেন, অসুবিধা নেই। আমি চাটা খাই না, নাস্তা করে না, না আমি চা খাই দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের এই সম্মেলনে এখানে আজকে উপস্থিত হয়েছেন মাওলানা কারি আমানুল্লাহ সাহেব সোনারগাঁ। আমি বেয়াদবি করলাম না 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 না, এই সুন্দর বক্তব্যের মাঝখানে আমি দু একটা কথা বলে চলে যাব। তবে আপনারা আমাকে চিনেন, জানেন আমার চলাফেরা, আমার শৈশব এই পাড়াতে হয়েছে। এই পাড়ার অনেক সমবয়সী আমার বন্ধু, যাদের সাথে ছোট সময় খেলাধুলা করেছি, এই পাড়ার সমস্ত লোক নিয়ে যখন এখানে মেলা হইতো, মেলায় যাইতাম। যখন কোকিলবাড়ির খাল ছিল, সেই খালে সাঁতরাইতাম। আজকে
এই পাড়ার উন্নতি হয়েছে, একটা কওমি মাদ্রাসা হয়েছে। এটা আপনাদের আমাদের সকলের একটা গর্বের বিষয়, একটা আনন্দের বিষয়। আমি এই পাড়ার প্রত্যেকটা ঘর চিনি, প্রত্যেকটা মানুষ চিনি, প্রত্যেকটা মুরব্বীকে চিনি। আজকে মাদ্রাসা সম্বন্ধে আমাদের এই হুজুর অনেক সুন্দর কথা বলেছেন। আমি প্র্যাকটিক্যাল কিছু কথা আজকে হুজুরের শুনুক। জি, আমি এই ছোট সময় এই পাড়াতেই লেখাপড়া করতাম। তখন আরেকটা মসজিদ ছিল, ওই মসজিদে একটা হুজুর ছিল, হুজুরের নামটা আমি জানি না, সবাই বলতো দুরা হুজুর। উনি আমাদের সকালে পড়াইতো, কারো পায়ের মধ্যে শিকল দিয়ে পর্যন্ত উনি মাদ্রাসার লেখাপড়া করেছেন। তো আমি ওই সময় লেখাপড়া করে নাই। আজকে মাদ্রাসা সম্বন্ধে দু একটা কথা বলি। আমার বাবার বয়সী যারা আছেন, আপনাদের সন্তানটা আমার মতো। আমার বাবার বয়সী যারা আছেন, আমার বাবা ব্যবসা করতে, এইবার আমার বাবারও অনেক বন্ধু বান্ধব ছিল, সমবয়সী ছিল। আপনার সন্তানরা মাদ্রাসায় লেখাপড়া করে নাই, স্কুলে লেখাপড়া করছে, অল্প করছে, অনেকে বেশি লেখাপড়া করে নাই। কিন্তু আমি অনেকটা চিনি, ঠিক মতো শুদ্ধভাবে নামাজটাও পড়তে পারে না, ঠিক মতো শুদ্ধভাবে নামাজটাও পড়তে পারে না। কিন্তু তারা মাদ্রাসায় লেখাপড়া না করে স্কুলে লেখাপড়া করে আজকে তারা কতটুকু ভালো আছে, কতটুকু সুন্দর আছে, কতটুকু সুন্দর তাদের জীবনযাপন। তারা কেউ ব্যবসা করে, কেউ অটো চালায়, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়। হ্যাঁ, দেখেন তাদের চলাফেরা। আপনার সন্তান হয়তো আপনার সাথে খায় না, আপনার মর্যাদা বোঝে না, বাবা মায়ের মর্যাদা বোঝে না, সম্মান বোঝে না, কারণ তারা মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কোরআন পড়ে নাই। আজকে অনেক বদ অভ্যাস আছে, অনেক বদ নেশা আছে। আজকে আমার সমবয়সী যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, কারণ আমার সমবয়সী যারা আছে এখন তারা মাদ্রাসা করতে পারবে না। মাদ্রাসা করতে পারবে আপনার সন্তান। আপনার সন্তানরা যদি মাদ্রাসা করে, হুজুর বলেছে, কোনো মাদ্রাসার হুজুর যারা আছে তাদের সাথে কারো বিভেদ হয় না, তাদের সাথে কোনো রিক্সাওয়ালার বিভেদ হয় না, গাড়ির বিভেদ হয় না। তারা কিন্তু না খায়ও থাকে না, তারা সম্মানের সাথে থাকে। তাদের সম্মান দেয় কে? আল্লাহ। একটা হুজুরে দেখলে কিন্তু আসসালামু আলাইকুম দেই, একটা হুজুরে দেখলে সিগারেটটা পিছনে সরায় দেই। থ্যাংক ইউ। আপনার সন্তানটা যদি আজকে মাদ্রাসায় লেখাপড়া করান, সে কিন্তু আপনার চাইতে ভালো চলবে। আমি কিন্তু এই পাড়ার সকলের উদ্দেশ্যে বলছি, কারণ তাদের সাথে আমার ছোট কাল থেকে লেখাপড়া হয়েছে। এই পাড়ার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবার সাথে আমার ভালো যোগাযোগ, ভালো সম্পর্ক। এখন হয় অনেকে দেখি ছোট সময় যার সাথে খেলাধুলা করতাম, সে আমাকে তুই বলতো, এই আয়, ডাকা দিত, মারতো। সে আমাকে দেখলে এখন সামনে থাকলে চেয়ার থেকে উঠে যায়, কই বন বন। কিন্তু আমি বুঝি, আমি কান্দে হাত দিই, তার মনটা ভরে যায়। কোন বিপদ আপদে যদি আমাকে চায়, তাহলে ওই পূর্বের কথা মনে করে আমি একটু সহযোগিতা করি। আমি এই মাদ্রাসার উদ্দেশ্যে বলছি, এই মাদ্রাসাকে আপনি ধরে রাখেন। আপনি মাদ্রাসা করেন নাই, আমার সমস্যা যায়, আপনার সন্তানকে মাদ্রাসা দেন। আপনার সন্তান যদি আপনাকে নাও খাওয়াইতে পারে, সে শুদ্ধ সহিষ্ণুত নামাজটা করতে পারবে। আপনার মৃত্যুর পর সে আপনার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করতে পারবে, তার দোয়াটা কবুল হবে। আপনি স্কুলে পড়ায়া, আপনি স্কুলে পড়ছেন, স্কুলে পড়ে আপনি নিজে কি করছেন চিন্তা করেন। আমার সমবয়সীদের উদ্দেশ্যে বলছি যে আপনি স্কুলে পড়া আপনি কি করছেন। আপনার সন্তানরা একটা সহিষ্ণুত মানুষ হবে, আপনার জন্য দোয়া করবে, সে আপনার বাবা মায়ের মর্যাদা বুঝবে, সম্মান বুঝবে। এই পাড়াতে অনেক আমার সমবয়সী আছে যারা বাপ মায়ের খাওয়ান দেয় না, ঠিক, বাপ মায়ের দেখে না, অনেকে বিচার দেয়। কি করবো, নিজেও চলতে না, ঠিক, বাপ মায়ের কাজ করতে। আর একটা হুজুর যে বলছে তালাশ করেন যে একটা ধনী লোক এতগুলি রান চাবায় না, একটা হুজুরে দাওয়াত দিলে কিন্তু আসলে 10 পদের তরকারি গরিবের জন্য ভালো করে খাওয়ানোর চেষ্টা করে। যেটা হুজুরে দাওয়াত দিচ্ছি, খাওয়ার পরে কোন দেওয়া যায়, এই সম্মান আল্লাহর তরফ থেকে আছে। আমি আমার মন্ত্রী মহোদয়,
আমার অভিভাবক কাজী গোলাম দস্তগীর সাহেবকে বলেছিলাম, উনি একটা অসুস্থ অবস্থায়, ওনার রক্তের দরকার। আমি বলছিলাম, স্যার যদি রক্ত দেন তো মাদ্রাসার ছাত্র রক্ত নেবেন। এটা কিন্তু সত্য কথা। আমি বলছি না রে কেন, আমি কই স্যার এরা পান খায় না, বিড়ি খায় না, সিগারেট খায় না, নেশা করে না, তাদের রক্তটা একদম খাঁটি। আমার কথাটারে স্যার সমর্থন দিছে। আমারও যদি কোনোদিন রক্তের দরকার হয়, আমার লোকজন আমি মাদ্রাসায় পাঠাবো। আপনাদেরও যদি কারো রক্তের দরকার হয়, আপনারাও মাদ্রাসায় পাঠায়। মাদ্রাসার ছাত্রের থেকে একটা হুজুরের কাছ থেকে রক্ত নেবেন, তারা সর্বোচ্চ একটা পান খায়, পান খেলে রক্ত দূষিত হয় না। একটা সিগারেট বিড়ি খাওয়া মানুষের রক্ত কিন্তু খুব ভালো থাকে না। তো যাই হোক, আপনারা ওয়াজ শুনবেন। আমি এই কথাটাই বলছি, আপনার সন্তানটা আপনি মাদ্রাসায় দেন। মাদ্রাসায় দিলে মৃত্যুর পরে অন্তত পক্ষে সে আপনার কবরের পাশে দাঁড়ায় আপনার জন্য দোয়া করবে। আর কোনো হুজুর কিন্তু তাদের মতো না খায় মরে নাই, না খায় থাকও নাই। এটা আল্লাহ তাদেরকে চালায়, আল্লাহ তাদেরকে দেখে। তো যাই হোক, মাদ্রাসা আরো উন্নতি হোক, আপনারা সবাই সহযোগিতা করবেন, সবাই সহযোগিতা করবেন। কারণ যদি এই মাদ্রাসাটা ভালোভাবে না চলে, আপনারা জানেন এই মাদ্রাসাতে গরিব ছাত্ররা একটু বেশি হয়, বেশি আসে, ঠিকভাবে তারা টাকা দিতে পারে না, তাদের যে খাবার এটাও খাওয়াইতে পারে না। আর যারা শিক্ষক আছে, শিক্ষকদের তো চলতে হবে। আল্লাহ কম দেন বেশ দেন, তাদেরও তো একটা সংসার আছে। কি বেতন তাদের দেন এটা তো আমরা বুঝি, এই বেতনে সংসার চলে না। তো যাই হোক, আমিও সহযোগিতা করবো, আপনারা কইলেন। সবচেয়ে বড় কথা হলো এই কথাটা মূল্য দিয়ে আমার সাথে যারা আছেন সবাই কিন্তু চিন্তা আছে, আমি চিন্তা আছে যারা একসাথে চলছি। হ্যাঁ, যে আজকে তোর ফলামন্ডা যদি তুই আমার দেশ, তুই তো স্কুলে ভরছ, আমি তো কেউ সত্য সত্য করতে কথা বলতেছি হুজুর, তুই স্কুলে ভরছ, আমার লোক ভরছ, তোর অবস্থাটা কি? অন্তত মাদ্রাসায় দিয়ে একটা জান্নাতের বানাইতে পারবি, তোর মৃত্যুর পরে কবরের পাশে দাঁড়ায় কিন্তু একটু দোয়া হবে। এই মাদ্রাসাটাও ভালো চলবে, ছাত্রছাত্রী যখন বেশি হয় তোর আল্লাহ রহমতও বেশি হয়। আমি আর কথা বেশি বলবো না। আমি আমার পক্ষ থেকে 50,000 টাকা মাদ্রাসার জন্য আমি দিব, সবসময় দিয়ে দেবো। মাদ্রাসা যাতে সুন্দর হয়। আর সবচেয়ে বড় কথা হলো তারুদ্দি মাস্টার, উনি আমার শিক্ষক ছিলেন, এই পাড়ার একজন মুরব্বী ছিলেন। ওনার সন্তানেরা এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য টাকা দিছে। আপনারা সবাই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, সবাই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। এই মাদ্রাসা থেকে এই পাড়া যদি 20টা 30টা পোলা পান মাদ্রাসা পড়ে, তাইলে কিন্তু এই পাড়াটা আরো উজ্জ্বল হবে, আরো সুন্দর হবে। এই পাড়ার লোক যারা আছেন তারা কিন্তু বুঝতেছেন, হুজুর কিন্তু সব বুঝতো না, তাই না? তো আমি আপনাদের কাছে এই মাদ্রাসার মধ্যে আপনাদের ছেলে সন্তানকে দেওয়ার আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে, আমার এই আলেম হুজুর সাহেবের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর। আমি দেড়াত লম্বা করছি, আপনি আদাতে সারলেনকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহাজ গোলাম রসুল কলি সাহেব, জনাব আলহাজ গোলাম রসুল কলি সাহেব, আরে 50,000 কবুল হোক, 50,000 কবুল হোক। আমার অর্ধেক প্রিয় আজুনি কইরা দিছে, আমার জনটা ফাতলা হইছে। ভাগ্য কইন ঠিকটা জোরে কন। উনি বুঝতে, আমি যেই কথাটা কইতাম যে এলাকার মধ্যে একটা কওমি মাদ্রাসা থাকে, সে এলাকার মধ্যে পাইকারি কোনো গজব আল্লাহর রহমতে ডুববে না। কারণ কি জানেন, এই এলাকার মধ্যে সকাল সন্ধ্যা কোরআন শীতলা দইতেছে এই সমাজের মধ্যে, যার খাতিরে কোরআনের বরকতে এই দেশে কোনো গজব আসতে পারে না। এরপরে উনি আরেকটা কথা বলছে, খাওয়াই গেলাম সত্যি আল্লাহ, কথা ঠিক নেই। এরপরে আরেকটা কথা কইছে যে আপনি এই যে কত লোক, আপনি কি দেখছেন কোনোদিন যে একজন হাফেজে কোরআন রিক্সা চালায়? দেখছেন? আমি রিক্সাওয়ালা বাইরে দুর্বল বলছি না, আল্লাহ পাক করে এই উসিলে রিজিক দেয়। আমি কথাটা বলতেছি, কোন হাফেজে কোরআন দোকানে গিয়ে কইছে যে আমার কোম্পানির চিপস রাখেন, আমার কোম্পানির ফ্রেশ পানি রাখেন, আমার কোম্পানির চেনাচুর রাখেন? কইছে?
না, আল্লাহ কয় এদের গিয়ে দিয়ে এই চাকরি আমি করাইতাম না, এদের সম্মান বজায় রাখতে গিয়া এরা ঠিক মতন সম্মানিত চাকরি ওই করবো, ঠিক নেই? আপনি আলেম বানান। আমার ভাই 50,000 টাকা দিছে, আমি খুব খুশি। টাকা দিয়েন না, দেই কয়েকটা কথা কইছেন, কথাগুলি মূল্যবান কথা বলছে উনি, ঠিক কি? এক একটা কথার ওজন কত, মাফার ক্ষমতা আপনাদের নাই। এটি আমগো আলেম ওলামারা বুঝি যে কথাগুলি কয়টা কইছে, কথা ঠিক নেই? বাংলাদেশে কোনো ইমামের, কোনো মুয়াজ্জিনের, কোনো খতিবের, কোনো বক্তার, কোনো বাবারে মারে আপনি বৃদ্ধাশ্রম নিয়ে দিয়ে আইতে দেখছেন নি? যদি দেখাই দাঁড়ান জুতার মারলে কান দুটা কেটে দাম গাছ গার ওয়াশ করতাম না, কথা ঠিক কি? বড় যত বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত এদের বাপার ইয়ে দেন গা বৃদ্ধাশ্রম, মার মূল্য হেরা দে না, মার মূল্য দে আলেমে, মার মূল্য হেরে দে না, মার মূল্য দে হাবেদের, মার মূল্য হেরে দে না, বাবার মূল্য দে, বাবা মার মূল্য দে একজন হাবেজে কোরআন মাওলানায় কারি হিসাবে বক্তায়, ঠিক নেই? সার্থক ছাড়া এই জগতে মার আসে না কেউ, সার্থক ছাড়া একমাত্র মা তারে ভালোবাসে, ঠিক আছে? ঠিক তো ভাইয়েরা আমার, আমি আরেকটা কথা, 50,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ খুব খুশি হইলাম। তখন রমজানের পরের থেকে বোর্ডিং খুলবো, তো বোর্ডিং খুলতে হইলে আপনার ভাই যদি আপনি একটা নতুন সংসার করেন তাহলে বাজারটা আগে করতে হইব না? তো বাজারটা করতে গিয়ে আগে ছোটো 2টা ভাতিলা লয়, একটাই 3 চাইল লইব, আর একটা 8 চাইলের ভাত লইব, আর ছোট্ট একটা কড়াই কিনতে হইব, এদের একটা বডি কিনতে হইব, একটা এই কি জানি কয় ডেউয়া, আর একটা সেনি, আর একটা ছানের কাঠি, এইভাবে কিনা কাইটা লইয়া এসে কমপক্ষে 10 কেজি চাল, 1/2 সের ডাল, 1 পোটলা নুন, হুইল বটর একটা, এইভাবে মালামাল কিনা গিয়া মগায় মগিরি লিয়া ফাঁকশাক করে খাওয়া শুরু করে, কথা ঠিক নেই? তো মানে হ্যাঁ দাম গো ইনশাল্লাহ মগা মগিরি লিয়া খানা হইব ইনশাল্লাহ, রমজানের পর থেকে বোর্ডিং চালু হইব। তো বোর্ডিং চালু হইলে আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব আলহাজ গোলাম রসুল কলি সাহেবের কাছে আমি আল্লাহর হস্তে অনুরোধ করব, বোর্ডিং যদি চালু হয় তা আমি বলবো না এই সামান্য ফায়সালাটা অন্তত আপনার চাউলটা দিয়ে ফার্স্টে বোর্ডিংয়ে ছেলেরা খাইব, খাইয়া একটু দোয়া করব, কি কোন আমরা জীবনে বহুত লোকের খাওয়াইছেন, আপনি বহুত লোকের খান না দেখবেন তো। আল্লাহ পাক আমাদের প্রধান অতিথি সাহেবের হায়াতি জীবনটা বাড়ায় দেখ, জোরে কোন আমি একটু 1 মিনিট কথা কইয়া লই, আর পরে আপনি কোন দিমনে এই দেন আপনার খানা কেড়ে। এই দেশে অনেক লোক আছে 2 গরু জব করে বাপের নামে অনুষ্ঠান করছে, 3টা 4টা 5টা 1 গরু জব করে বাপের নামে অনুষ্ঠান করছে, ঢাকার থেকে মার্কার নাম বাড়ি বাবুসি আনছে, আইনা বেড়ার ফাঁক শাক করে খাওয়াইছে। আপনার বাড়ির ফাঁক খাইয়া এই যে দেখেন কি করে, এই দেন বিড়িটা মহ দিচ্ছে না, এনো আদ দিয়া মেসটা লোয়ার আগে আবার এটা খুলছে, খুললে কয় আচ্ছা এটা একটা ফাঁক হইল। উনি ওনার লগে কইতেছে, হ্যাঁ উনি আবার কি কইতেছে জানেননি, ফাঁক কইব কইতে সাঁতারতে গাড়ি মেয়ে উনি ঢাকাতে বল বাবুর চলছে, ও ঢাকাতে বাবুর চলে কিব খাচ্চর বাবুর ছেলে কিছু দিছে, হ্যাঁ কিটা ফাঁক করবো? আসলে যেই বেড়ায় ওনারে কইল খাচ্চর, বছরে একটা হুজুর ফার্মের মুরগা কিনে দাওয়াতটা খাওয়ায় নাই, আর সেই বেড়ায় 3 গরু জব করে খাওয়াইলো, ঢাকার বাবুর দিয়া ভাগ করলো, এই বেড়ারে কয় খাচ্চর হ্যাঁ খাওয়াইবো। আচ্ছা হেসে দেন বিড়ি দেয়, বিড়ি লইছে আবার এসে আবার দিছে আবার নামাইছে, আমায় কয় আচ্ছা এটা রান্না, এটা গোস পাইছ তুই তোর ফাঁসে যেটা আছে এটা কি করে জানিনি, হ্যাঁ না গোস পাম বাড়ি চালান না গোস পাইলাম এবারে বেরোনের মধ্যে বাড়ি চালান দিছে গোস তেল, কথা ঠিক যাবে ঠিক, বাড়ি চালান দেয় মিয়া গোস পাইলাম না, আমার কি আডিডাসে দিছে, আডি ডালায় মিঠা থাবালাই দিলাম, কথা ঠিক নেই? আচ্ছা 520 কেজি গরুর গোস কিনা মাইছে খাওয়াই দেওয়া কি লাগে, ঠিক নেই? সেটা করতে আমি পরে সমালোচনা করবো, হ্যাঁ সে দেখেন কি করে। আপনার কেন গাইলো খাইয়া গিয়ে সিগারেটটা জ্বালাইলো, সিগারেট জ্বালানোর আগে 3 বার বদনাম কইলো। আপনি এই সমস্ত তালেবে ইলমগুলির একবার খানা খাওয়াই দেন,
খানা খাওয়ার পরে তারা ফার্স্টে কইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 70টা নাকি আপনার আমল নামায় চলে গেছে, বিকাশ উকে হয়ে গেছে। বিকাশ এফি গিয়া যখন আপনি পিনকোড দিয়া যাতায়াত ধরবেন, এই মাথাতে এই মাথার দাগ যাইতে মাত্র 2 সেকেন্ড লাগে, সঙ্গে সঙ্গে আপনার বিকাশ সাকসেস। আপনি এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আপনার বাবার কবরের মধ্যে 70টা নাকি সাথে সাথে চলে গেছে। এরপরে যখন বলছি কোরআন শরীফ খুলছি, এক একটা অক্ষরে 10টা করে নাকি আপনার এবং আপনার আব্বার আমল নামায় চলে গেছে। কথা ঠিক যাবে ঠিক? তাহলে আজকে সেই মাদ্রাসার মধ্যে একটা বোর্ডিং হোক, সেটি কি আপনারা চান? বোর্ডিং না হওয়া পর্যন্ত মাদ্রাসা আল্লাহর দরবারে কবুল হয়, কিন্তু বরকতরা সমাজের মধ্যে কম পায়, বরকত সমাজে কম পায়। এর কারণ কি জানেনি? এই বোর্ডিং এর মধ্যে যখন খানা সার হইব, তখন আপনারা বোর্ডিংটার প্রতি নজর রাখবেন। এই মাদ্রাসার বোর্ডিং এর প্রতি যখন আপনারা নজর করবেন, আল্লাহ ডাক দিয়া কয় তোদের বোর্ডিং এর জন্য দায়িত্বটা আমি নিয়ে গেছি। কথা ঠিক যাবে ঠিক? তো আমাদের মাননীয় প্রধান অতিথি, আমি তো আমার আজকে বাজ্যা বাড়ান আর কি, গোলাম দস্তগীর গাজী সাহেব, এইরকম কোনো মাহফিল নেই। এই কথাটা আমি সাওঘাট বলছিলাম। সাওঘাট কি গেছেন আমার কোনো মাহফিল? এরকম একটা লোক আছে যে সাওঘাট গেছিলেন? আমি সাওঘাট বলছিলাম যে গোলাম দস্তগীর গাজী সাহেব উনি প্রত্যেকটা মাহফিলে আমাকে কিছু মুট করে দিয়া যায় হাদিয়া। কি এইটা উইনা ওই যে ওয়ালটন দেখছেন না, ওয়ালটন দিল 1 লাখ, লইলাম 2 লাখ, পরে ওয়ালটন আপনারা দেখছেন ওই তো 5,000 টাকা গইনা দিয়ে গেল, আমরা দিয়ে গেলাম। এর কারণে ওয়ালটনের এমন একটা অ্যাডভারেজ দিছি, এই অ্যাডভারেজের কারণে এরপরে ঘোষণা করছিলাম যে ওয়ালটনের পণ্য কিনে হইলেন ধন্য। বলেন কার কার ঘরের মধ্যে ওয়ালটনের মোবাইল, ওয়ালটন ফ্রিজ, ওয়ালটন এসি, ওয়ালটন ইস্ত্রি, ওয়ালটন মোটরসাইকেল, ওয়ালটন টিভি, কয়জন আলাদা? শতকরা 90% লোকজন হাত উঠাইছে। তো ওয়ালটন কোম্পানিটা খুশি হইল না? 90% লোক হাত উঠাইছে। ওয়ালটনের মোবাইল 850 হইলে একটা কিনুন যায়, কথা দিই বাস পাবলিকে। এরপরে ওই যে গত বছর আমাদের ঘোষণা করলাম গাজী 5, গাজী টিউব, গাজী টায়ার, গাজী পাম্প, গাজী তারপরে কি জানি কয়, এইভাবে গাজী মোটর, গাজী ট্যাঙ্ক, এইভাবে জন দিয়ে ঘোষণা করলাম। দেখ গাজী সপ্তাহে গাজীরই মাল হই নেয়। কথা ঠিক নেই? আমি প্রধান অতিথি হিসাবের কাছে আল্লাহর রাস্তায় অনুরোধ হইল, আপনি বোর্ডিংয়ের খানার জন্য এই আপনি দিয়েন না, 10 কেজি চাইল দিয়ে আপনি শুরু করে দেন। আপনার খানাটা দিয়ে বোর্ডিংটা চালুক। অনেক কয়টা বস্তা দিয়ে দেবেন এটা আমি জানি না। এই দেবাটা চালু কর। আমার পাশে একজন আল্লাহর ওলি আলেম, আলেমদের কথা যদি আমি রক্ষা করি, আমার কথা রক্ষা করবে কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা হয়েছে, বোর্ডিং চালু হবে। জি, উনি আমার কাছে একটা আবেদন করছে, আমি যদি ওনাটা রক্ষা করি, আমার তো আল্লাহ রক্ষা করবো। জি, আল্লাহ রহমতে এই বোর্ডিং চালুর জন্য আমি 5 বস্তা চাউল, 1 মণ ডাউল, মাশাআল্লাহ, আর 1 মণ একটা টিন, তেলের টিন মাশাআল্লাহ দিয়া আমি হুজুরের কথা রক্ষা করলাম। আমি খুব খুশি হইলাম। হুজুর কাছে আমার ইস্তে চাইয়া নিছে, আমি কিন্তু রাগ হই নাই, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা আবেদন করছে, আমি করতে দেবো, দেওয়ার মালিক কেডা? আল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনো কিন্তু এই প্যান্ডেলটা ধরতেছে না। জি, জি, আমার মনে হয় এই পাড়ার সমস্ত লোক যদি আসে, তো সে আর এই রাস্তার মধ্যে কিন্তু চালাই বিষয়টা জি 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 জি। আমি যে কথাগুলি বললাম মাদ্রাসা সম্বন্ধে, আমার বন্ধু যারা আছে, আমার সমবয়সী যারা আছে, এই কথাগুলো কিন্তু তোমরা জি মূল্যায়ন করো। জি, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। দেখেন আমাদের এই প্রধান অতিথি সাহেব একটা কথা বলছে যে এই দেশের অনেকে আছে আলেমুলামারা দেখলে ইজ্জত করে, সিগারেটটা পর্যন্ত ভালাই দেয়। কথা ঠিক নেই? আলেমুলামা দেখলে দেখবেন 3-4টে বলা মানে বিড়ি খাইতেছে, একটা জ্বালাইছে আর একটা জ্বালাইবো, আর একটা আতো নজর করে দেখে মসজিদের বড় হুজুর সুসঙ্গী হুজুর আইতেছে, একটা ডাক দেয়, ঠিক ওই যে হুজুর আইতেছে, মাত্র একটা টান দিছে, ভালাই দিছে। কথা ঠিক নেই?
এই জন্য আলেমলা আমারে ভালোবাসে। আলেমের উসিলায় দেশ ভালো হইতেছে না খারাপ হইতেছে? এই না তা বন্যা আর একটা মিনিট একটা সেকেন্ড বন্ধ হয় নে, আল্লাহ আপনার হায়াতটা বাড়াই দিব, কথাটা শুনে যান। এই জন্য আলেমলা আমাদের সোহবতে থাকা দরকার আসেনি, ওয়াজের মাহফিল আসা দরকার আসেনি। আর মিয়া ওয়াজের মাহফিল এসে দেশের পরিবর্তন হইতেছে কি হইতেছে না? 7 মাস ওয়াজ বন্ধ ছিল, 7 মাস দেশে। জি 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 আমি উদ্বোধকের কথা বক্তব্য দিব। আমি আজকে ওয়াজ করতাম না, আর কারণ কি জানেন? আমার গানটা যদি হেরা গায়ে দেয় আমার ঠান্ডা ভাত হইতেছে না। এই যে ওয়াজের মাহফিলে যে আমাদের এই মাননীয় গোলাম রসুল সাহেব যে কথাটা বলছি যে আলেমুল আমাদের উসিলার, আলেমুল আমার দেখলে ফলাবান অসভ্যটা অসভ্য হয়ে যায়, ঠিক নেই? ওয়াজের মাহফিলে আসলে অসভ্য সভ্য হয়, ঠিক নেই? দেশ বালা হইয়া গেল গহ ওয়াজ মাহফিলে, ঠিক বাজিয়া গো। আমি আগের ডামনের ফাঁসেরটা জোরে কইবেন, আমি এইরকম করলেই বাহিরা কইবেন আপনারা। দেশ বালা হইয়া গেল গহ, ওই নাই জোরে। দেশের মানুষ বালা হইয়া গেল গহ, দেশের নোংরামি সারাইল গহ, দেশের গান্দা চাইরা দিল গহ, দেশের নোংরামি সারাইল গহ, গান্দা চাইরা দেশের যুবক হইয়া গেল বালা, হিরুন চাইরা দেশের যুবক হইয়া গেল বালা। আরে মুরব্বীদের চালাম করে মসজিদে 5 বেলা গো ওয়াজ মাহফিলে, দেশের ভণ্ডামি সারাইল গো, ধরে ক দেশের নোংরামি সারাইল গো, দেশের ভণ্ডামি, ধরে ক ভণ্ডামি সারাইল গো। ওয়া শুনে আমগো বাড়ির কলো মদ্দির পোলা, কাছে শুনে আমগো বাড়ির কলো মদ্দির পোলা, গাটি লইয়া লঞ্চে জইরা চরমনাইতে যায়। আরে আল্লাহর ওলির বয়ান হুনচুন না ওলি হইয়া যায় গো, কন্যাকে আল্লাহর ওলির বয়ান শুন না ওলি হইয়া যায় গো।